হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস, প্রভু যিশুর জন্মদিন। তো এই জন্মদিনে প্রভু ধরাধামে এসেছিলেন মানুষের কল্যাণের হেতু, জগৎ সংসারের হেতু, জগৎ সংসারের কল্যাণের জন্য। যখন খ্রিস্ট ধর্ম বিপর্যয় অবস্থায়, তখন প্রভু যিশুর জন্ম হয়েছিলেন। কেননা খ্রিস্ট ধর্মের কিছু গোঁড়ামি কিছু ছিল, পাদ্রী ছিল, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিলেন দুষ্টের দমনের জন্য, ঠিক তেমনি প্রভু যিশুরও জন্ম হয়েছিলেন দুষ্টের দমনের জন্য। তো প্রেমের বার্তা প্রভু যিশু বহন করে এনেছিলেন, এবং প্রেমের বার্তা প্রভু যিশু এখনও পর্যন্ত বহন করে নিয়ে যাচ্ছেন। তো সেটা আমরা কে কতটা গ্রহণ করতে পারছি সেটা আমাদের নিজের কাছে, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই বলেছেন যে প্রেম কথার অর্থ হচ্ছে অনেক রকম হয়। একটা সন্তানের সাথে তার মায়ের প্রেম হতে পারে। প্রেম জিনিসটাতে কোনো আসক্তি, কোনো অন্য রকম কোনো চাওয়া পাওয়া থাকে না। প্রেম মানে হচ্ছে নিজেকে সমর্পণ করা, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। কতটা আমি সমর্পণ করতে পেরেছি গোবিন্দর চরণে, সেটা হচ্ছে মানে সেটাই ভাববার, যে আমি ঈশ্বরের চরণে নিজেকে কতটা নিবেদিত করতে পেরেছি। আমাদের মধ্যে লোভ, হিংসা, মারামারি, খুনোখুনি সব কিছু আছে। তাহলে আমরা প্রেম গোবিন্দ চরণে আমরা নিজেকে অর্পণ করতে পারিনি। যখন পারবো তখনই জীবন সার্থক হবে। কিন্তু এখন আমরা মানুষ তো অধম, বিশেষ করে আমি প্রচণ্ড লোভী, স্বার্থপর, মানে কি বলবো, যত কিছু গুণ আছে সব, রজগুণ, তমগুণ, যত কিছু গুণ আছে সব আমার মধ্যে আছে। কারণ আমি প্রচণ্ড লোভী এবং স্বার্থপর। তাই ভগবানের চরণে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই। জানি না ভগবানকে এই মুখ দিয়ে কতটুকু ডাকতে পারি। তবে হ্যাঁ, ভগবানের প্রেম পেতে গেলে মীরাবাই যেমন ভগবানকে ডেকেছিলেন নিঃস্বার্থভাবে, মানে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, আমরা ততটা পারি না। আমরা নিজের স্বার্থটা আগে দেখি। লোভ, হিংসা, বিদ্বেষ এগুলো আমাদের মধ্যে আছে। কাম, ক্রোধ যতদিন থাকবে ভগবানের চরণে আমরা কোনো দিনই, বিশেষ করে আমি কোনো দিনই যেতে পারবো না। আমার মতো অধম যারা আছো, অনেকেই আছো, তার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ অধম। যাই হোক, সেসব কথা থাক। এখন যেটা হচ্ছে, আমরা হচ্ছি সাংসারিক মানুষ, সংসার করতে এসেছি। গোবিন্দকে তার মধ্যে থেকে যতটুকু ডাকি, চেষ্টা করি সৎ পথে থেকে সৎভাবে জীবনযাপন করার। জানি না কতটা করতে পারি। তো আজকে মেরি ক্রিসমাস, প্রভু যিশুর জন্মদিন, খুব ভালো একটা দিন। তো সবাই আনন্দ করো, মজা করো, সেলিব্রেট করো। আর আমরা মানে কি বলবো, কতটুকু কি করতে পারি সেটা তো সব গোবিন্দর কাছে লেখা আছে। খাতায় হিসাব তো গোবিন্দ লিখছেন, যে আমি কতটা ভুল করলাম, কতটা ঠিক করলাম, কতটা পাপ, কতটা পুণ্য, সব কিছু রাধা মাধব লিখে রেখেছেন। চলো। আর তোমাদের যে একটা ভুল ধারণা যে রাধা কৃষ্ণের যে প্রেম, এটাকে নিয়ে তোমরা প্রচণ্ড ভুল ব্যাখ্যা করছো। না, প্রেম কথার অর্থ হচ্ছে পুরোপুরি তাকে নিবেদিত করা, সমর্পণ করা, যেখানে কোনো লোভ থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো কাম থাকবে না, ক্রোধ থাকবে না। সেটা প্রকৃতপক্ষে সেটা হচ্ছে প্রেম। এটাকে তোমরা ভুল ব্যাখ্যা করছো, অনেকেই ভুল ব্যাখ্যা করছো, সেটা করো না। জানো ভালো করে, ভালো করে জানো। তারপরে রাধামার মতো, মানে কি বলবো, রাধামার মতো আমরা কেউই, মানে তার ইয়েতে পর্যন্ত আমরা যেতে পারবো না, রাধামা যতটা ইয়ে। হ্যাঁ, তো গোবিন্দকে শুধু যে রূপে ডাকবে, গোবিন্দ তার কাছেই সেই রূপে ধরা দেবে। তো চলো, আমার গপু উঠে পড়েছে, কিন্তু এই ঠান্ডাতেও আমার গপু উঠে, গপুর বিস্কিট জল খাওয়া হয়ে গেছে। আমার বাবু চলে এসেছে বলতা থেকে, আমার পুচু খাওয়া হয়ে গেছে। আমার যে সন্তানদের সব মোটামুটি হয়েছে, কিন্তু আমার বড় বেটাকে এখন টিফিন বানিয়ে দেব। আর আজকে বৃহস্পতিবার, পুজো করব, প্রচুর কাজ আছে, গেট ফেট ধোয়া, এক পোস্ত কেচে ছাদে মেলা, সেগুলো হয়ে গেছে। তো প্রচণ্ড ঠান্ডা বন্ধু, রোদ ওঠেনি, এই যে লেপের মধ্যে ঢুকে বসে আছি। কান্তিবাবুর টিফিন বানিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর আমার মেজদি পলতা থেকে প্রচুর পাটিসাপটা অনেক, কত যে বানিয়েছে ধৈর্য ধরে ধরে, সেটাই ভাবছি। অনেক কিছু পিঠে যা কিছু সব পাঠিয়ে দিয়েছে, খাবার দাবার অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক,
মানে আমার খুব ইচ্ছে করছিল খেতে, তো মেজদি পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মেজদি, থ্যাংক ইউ সো মাচ। চলো এখন আমি ঝটপট রান্নাতে লেগে পড়ি। আর হ্যাঁ, যারা বলো যে আমার ননদ বা আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমার কেমন সম্পর্ক, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই সম্পর্কটা দেখতে গেলে কাছাকাছি আসতে হবে, দূরে থেকে দেখা যায় না। হ্যাঁ, আমার মেজ ননদের সাথে, আমার ভাসুরের সাথে, আমার জায়ের সাথে, আমার বড় ননদের সাথে, আমার সেজ ননদের সাথে আমার কেমন সম্পর্ক, সেই সম্পর্কটা দেখতে গেলে আমার বাড়িতে আসতে হবে এবং কাছাকাছি আসতে হবে। দূর থেকে তো তোমরা বুঝতে পারবে না, দূর থেকে তোমরা নিজের মতো অলৌকিক কল্পনা করো, যেগুলা আদেও সত্য নয়। দেখো আজকে আমার মেজদি কত কিছু পাঠিয়ে দিয়েছে। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। কী কী রান্নাবান্না করবো আজকে দেখি। আজকে অবশ্যই ফ্রাইড রাইস করবো আর পনির করব, চিলি পনির করব, ইচ্ছা আছে, দেখা যাক। শুভ দুপুর, অনেকটা সময় পরে আসলাম, কারণ প্রচুর কাজ ছিল সংসারে, সব কিছু সাপ দিয়ে সে এখন আসলাম পুজো করতে। তো আজকে আমার সকালবেলায় আমি পুজো করে নিয়েছি। আমার মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার, জানো, দিয়ে স্নান করিনি, স্নান না করে এমনি ঠাকুরকে যেমন পুজো করে সেরকম পুজো করে ফেলেছি। এবার মা লক্ষ্মীর পুজো করা হয়নি, তো এখন আমি আবার রান্নাবান্না সেরে সমস্ত কিছু করে এখন আবার মা লক্ষ্মীর পুজো করব। তাই সেই যখন মাথায় জল দিয়ে, এই যে মাথায় জল টল দিয়ে স্নান করে যে গামছা জড়িয়ে আসলাম, এখন মা লক্ষ্মীর পুজো হবে। আর আমার বাবু গল্প করছে ওর বাবার সাথে। তো এই হচ্ছে ব্যাপার। কান্তিবাবু খাওয়া হয়ে গেছে, রান্নাবান্না সব সারলাম, সেরে মাথায় জল দিয়ে এখন আসলাম আমার গোপুর পুজো করতে। এই গোপুর বলছি, মা লক্ষ্মীর পুজো করতে। আজ মা লক্ষ্মী ভাবছে যে তুই যে কি করলি, আমার পুজোটাই করলি না। যাই হোক, ভুলে গেছি, তাও সময়ে স্মরণে এসেছে, এটাই যা। চলো, কোনো ব্যাপার না। আর পৌষ মাস যেহেতু লক্ষ্মী মাস, মা লক্ষ্মীর পুজোটা ভালো করেই করতে হয়। সংসারে মা লক্ষ্মী ছাড়া কি আছে বলো। আর পৌষ মাসে ঘট নামাই না আমি। পৌষ মাস, ভাদ্র মাস আর চৈত্র মাস, এই তিনটে মাস হচ্ছে লক্ষ্মী মাস। তো এই তিনটে মাসে আমি ঘট নামাই না, মানে নতুন ঘট স্থাপন করি না, ওই ঘটেই ফুল জল দিই। হ্যাঁ, আর সব কিছু হয়ে গেছে, এবার মা লক্ষ্মীর পুজোটা করবো। মা লক্ষ্মী জানছে যে আজকে আমার মেয়ে ভুলে গেছে, তাও মনে করিয়ে দিয়েছে, এই খুব। আর এই দেখো গোপুর জন্য এই সোয়েটারটা এসেছে। তো আমার সোনা বাবা আজকে ক্রিসমাস, মেরি ক্রিসমাস, তার জন্য এই সোয়েটারগুলো পরবে। আর বাজারে না এত ভালো জিনিস পাওয়া যায় না, মানে পাওয়া যায় না কেন, আমি গোপুর সমস্ত সোয়েটারগুলো অনলাইন থেকে কিনেছি। তো এইগুলো কে ফুল অর্ডার করেছে? কোথায় অর্ডার করেছো? দোকানের জন্য? কি ফুল অর্ডার করেছো? ও আচ্ছা আচ্ছা, ভুলভাল শুনছি জানো তো। আর সোয়েটারটা খুব ভালো হয়েছে, আমার গপু আজকে পরবে। আর এত ভালো জিনিস না এই অনলাইন ছাড়া পারচেস করা যায় না, কারণ দোকানে এত ভালো উল দিয়ে বনেও না, সেই কমা সস্তা হাটের মাল বিক্রি করে। তো চলো, ছেলে আর ওর বাপ বেটাতে গল্প করছে, আর আমার পুজোটা করে নিই। আর আমার গপু এখন সোয়েটার পরবে, সোয়েটারটা পরিয়ে দিই। আর আজকে না ভীষণ ভীষণ ঠান্ডা।
পঞ্চকমাতা লক্ষ্মী দয়াবতী কাতরে তোমার পায়ে করিল মিনতি, একে একে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন, সদা অতিহীন, না জানি করিতে স্তুতি, না জানি পুজো। सर्वोत्तप्राहिमां देवी महालक्ष्मी नमोस्तुते, जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री नारायणी नमोस्तुते। ओम देव शिव विश्वकर्माय नमो, ओम देव शिव विश्वकर्माय नमो, ओम देव शिव विश्वकर्माय नमो, ओम देव सरस्वती देवाय नमो, ओम सरस्वती देवाय नमो, ओम सरस्वती देवाय नमो, कृष्णाय वासुदेवाय हरि परमात्मने प्रणतः कृष्णाय गोविन्दाय नमः। ओम भगवते वासुदेवाय कृष्णाय गोविन्दाय नमः। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এই দেখো আমার গোপুসোনা আজ একটা নতুন সোয়েটার পরেছে। এই সোয়েটারটা গোপুসোনা মেরি ক্রিসমাস আজকে বাবা এইটা কিনে দিয়েছে ছেলেকে, বাবা কিনে দিয়েছে এই সোয়েটারটা, আজকে খুব পছন্দ হয়েছে ছেলের। আর এই যে পুজো করলাম, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলাম। তোমরা তো জানো বৃহস্পতিবারে আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সকলেই জানো, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। আর ভোগ দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছি হচ্ছে লেবু আর লাড্ডু। ধূপ ধুনোটা রাত্রিবেলায় দেবো, কারণ এখন ধূপকাঠি জেলে দিয়েছি। তো এই যে পুজো করলাম নিজের মতো করে, পাঁচালি টাচালি পরে সুন্দর করে পুজো করলাম। আর আমার গোপুসোনাকে দেখেছ, সোনা বাবা তাকে। এই যে আজকে রান্না বান্না এখানে করেছিলাম ফ্রাইড রাইস, আর এখানে আছে হচ্ছে পনির করেছি, আর এখানে করেছি ভেজ ডাল, আর এই বাটিটায় কান্তিবাবুর একটু তরকারি করেছিলাম, ও খেয়েছে, রাত্রে খাবে। আর এখানে আছে চাটনি, এই যে, আর এই প্যাকেটে রেখেছি পাঁপড়টা আর খুললাম না। আর এখানে আছে রসগোল্লা, আজকের মেনু। আর সকালে হয়েছিল লুচি তরকারি, সেটাও রয়েছে। আর ওটা পাটিসাপটা আমার মেজদি দিয়েছে, ওটা দেখিয়ে দেবো বাবা। এই যে পাটিসাপটা আমার মেজদি দিয়েছে, অনেক পাটিসাপটা দিয়েছে মেজদি আমাদের। তো এই হচ্ছে আজকে আমাদের মেরি ক্রিসমাসের মেনু। পুজো কমপ্লিট হয়ে গেল, আর এখন খাচ্ছি পাটিসাপটা। এই পাটিসাপটাটা দিয়েছে আমার মেজদি, অনেক পাঠিয়েছে আমাদের জন্য, তো আমরা এখন খাচ্ছি। আমার বাবু খেয়েছে, আর রোদ্দুর তো নেই, এই একটু আসছে। দারুণ বানিয়েছে, দারুণ। এটার মধ্যে নারকেল দেওয়া আছে আর চাঁচি দেওয়া আছে, মানে এই যে লাইটটা জ্বলে না, চাঁচি দিয়ে করা, মানে পুরোটা চাঁচি আর নারকেল। অসম্ভব খেতে হয়েছে, গুড় টুড় দেওয়া নেই, খুব সুন্দর হয়েছে, দারুণ করেছে। আমি তো খুব ভালোবাসি, আমার কদিন থেকে পিঠে খেতে ইচ্ছে করছিল, আর ওইগুলো ব্ল্যাঙ্কেটগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এক্সিলেন্ট বানিয়েছেন, দারুণ। তোমরা কি খেতে ভালোবাসো আমার মতো? আমি কিন্তু খুব ভালোবাসি পাটিসাপটা খেতে, ভীষণ ভালোবাসি। দেখো আমার গ্যাস ওভেনের অবস্থা দেখো, দুধ পড়ে কি অবস্থা হয়েছে দেখো, দেখেছো? আর ভাত করেছি, এখন বানাবো কফি। এটা মুছবো, মুছে তারপরে কফি বানাবো। শুভ সন্ধ্যা তো বলেই দিয়েছি, না বলিনি মনে হয় না? শুভ সন্ধ্যা সকলকে। আর এখন বানাতে এসেছি কফি, তো বানাবো হচ্ছে কফি। আর এই দেখো দুধ এখনই পড়তো, দুধ বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো, ঠান্ডার জন্যই হোক বা যে কারণেই হোক, হাতে ব্যালেন্স পাচ্ছি না, ঝটাঝট জিনিস পড়েই যাচ্ছে। তো আটা মেখেছিলাম রুটি বানাবো বলে, তো কান্তিবাবু বললো আজ আর রুটি খাবো না, তুমি এক কাজ করো, একটু ভাত বসাও। তো ভাত বসিয়ে দিয়েছি। আর অন্যদিন আমি 500 করে দুধ নিই, আজকে 1 কিলো দুধ নিয়েছিলাম দুধ পুলি বানাবো বলে। সে আর গেল, ঠান্ডায় আমি আর পারছি না, তো থাকি আজকে, কালকে দেখি যদি দুপুরের দিকে বানাবো। কারণ আজকে আমার চান করে খেতে নিতে 4টে বেজে গেছে। আর এই যখন আমি খেয়ে দিয়ে করি তখন প্রায় সন্ধ্যা, তো আর ইচ্ছে করলো না। চলো, কোনো ব্যাপার না, সবসময় যে ইচ্ছে করতেই হবে এমনটা নয়। তো ছেলেও বললো মা আজকে আর এত কিছু হেভি খাবার খাওয়া হয়েছে, ফ্রাইড রাইস করেছিলাম, তারপরে এটা সেটা খাওয়া হচ্ছে সকাল থেকে, তো আর খাবো না,
কালকে। আর আজকে আমাদের কেক এনেছে বটে বাড়িতে, কিন্তু আমরা আজকে কেক খাইনি। কারণ বলি, কারণটা হচ্ছে আজকে কেকে ডিম দেওয়া থাকে, তার জন্য আমরা এগলেস কেক পাইনি। তো উইথ এগ দেওয়া ডিম, মানে এগ দেওয়া ডিম বলছি, সরি, এগ দেওয়াই কেক এনেছে, তো যার জন্য সেই কেক আমরা খাইনি, কালকে খাবো। চলো কফিটা বানিয়ে নিই। আমার বাচ্চারা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, এক্ষুনি পড়তো। আর না, বিশ্বাস করবে কি জানি না, আমি হাতে কোনো ব্যালেন্স পাচ্ছি না, মানে সব মনে হচ্ছে যেন ঝটপট ঝটপট করে পড়ে যাচ্ছে হাতের থেকে। আর বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা, মানে কি বেশ ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, তো প্রচণ্ড ঠান্ডা, ভালো লাগছে না এই ঠান্ডাতে। তো কফি তো বানতা হ্যাঁ, একটু কফি বানিয়ে নিই, মা বেটায় দুজনে খাই, খেয়ে তারপরে সিদ্ধগুলো মাখবো, মেখে খেতে দেবো কান্তিবাবুকে। আর কালকে বিশেষ কিছু রান্না করব না, আজকে ভেজ ডাল করে রেখেছিলাম যেটা, সেটা এক গামলা ধরা রয়েছে। আর একটু মাছের ঝোল করব, একটু ভাজা করব, আলু পেঁয়াজ কলি ভাজা করবো, আর মাছের ঝোল করবো, হয়ে যাবে। দেখো আমার বুচু, দেখেছো লেপের মধ্যে থেকে তাকাচ্ছে, এই দেখো লেপের মধ্যে থেকে তাকাচ্ছে। আর এই দেখো আমার পুচু, এই দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে তাকাচ্ছে। পুচু খুব শান্তির ঘুমায়। এই দেখো দুটো, দেখেছ, এই দেখো দুটো বদমাস লেপের মধ্যে দুজনে মারামারি করলো, আমি একটু বকা দিলাম, এই দেখো, দেখেছো? এই যে আমার ছোনা বাবা দুটো, আমার এইটা তো খুবই গাদু সোনা, এটা তো আমার খুবই গাদু সোনা, এটা আমার গাদু, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার খুব আদুরি সোনা গো। এই দেখো পুচু বুড়ি, এই দেখো বুচু বুড়ি, এই দেখো বুচু বুড়িকে ডেকে দিয়েছি, এই দেখো, এই দেখো, দেখেছো আমার বুচু বুড়ি। তিন বেটাই ঘরের মধ্যে আছে, আর কান্তিবাবু মনে হয় এই ঘরে আছে, ও মনে হয় শুয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, খাবার বাড়ি, আর খেতে দিয়ে দিই, 10টা বাজে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা আজকে, আজকে যে এত ঠান্ডা, মানে কল্পনার বাইরে ঠান্ডা, এতটা ঠান্ডা, জীবন বেরিয়ে যাচ্ছে ঠান্ডাতে। এতটা ঠান্ডা, এতটা ঠান্ডা মানে ভালো না, সত্যি কথাই। ঠান্ডা ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, বলে এতটা মারকাটারি ঠান্ডা, এতটা ঠান্ডা আমি পছন্দ করি না। চলো ঝটপট করে ইয়ে করে ফেলি, সিদ্ধগুলো মাখি।